কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক এবং সমস্ত দ্বিধার খর্ব অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও মর্যা এই সকল বিভেদ পর্যন্ত মর্মব্যাধি এবং হৃদয় চিন্তা ও বিবেচনা সূক্ষ্ম বিচারক। সত্যি এই বাক্যে দ্বারা আমরা সত্যি অনেক কিছু পাই এবং বুঝতে পারি ঈশ্বর আমাদের জীবনে কী করতে চান, আর ঈশ্বর আমাদের জীবনে কতটা সত্যিকারের একটা পাওয়ারফুল আমাদেরকে যে পাওয়ার আত্মা এবং শক্তি দিয়েছেন এবং অধিকার দিয়েছেন। তো এই বাক্যের মাধ্যমে আমরা সত্যিকারই পাক্কা বুঝতে পারি না কি বলছেন, ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক। ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক অর্থাৎ এই বাক্যকে যে বিশ্বাস করবে। হ্যাঁ, তো আরেকটা পদ পাঠ করবো, কি বলছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। দেখুন এখানে ঈশ্বর বিশ্বাসের কথা বলছে। বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। আপনি ভাবছেন বিশ্বাস ছাড়া আমি ঈশ্বরের কাছে লাভ নেবো, ঈশ্বর লাভ করব, আপনি কোনো কিছু পারবেন না, কারণ বিশ্বাস ছাড়া ঈশ্বরকে কোনো কিছু সন্তুষ্ট করা যায় না, কারণ বিনা বিশ্বাসে কোনো কাজ হয় না। তো সত্য ঈশ্বর এখানে যে বাক্যটা আমাদের বলছে, ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক, যে ঈশ্বর বাক্য পাওয়ারফুল। আপনি বিশ্বাস করবেন আর সত্য এই বাক্য কি করবে, আপনার জীবনে কাজ করবে। তাই কি বলছে, ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক। সত্যি ঈশ্বর সমস্ত কিছু যে আমাদেরকে শক্তি দিয়েছে, যে বাক্যের মধ্যে এতটা ক্ষমতা আছে যে আপনি এই বাক্য শুনছেন, আপনি যে অসুস্থ রয়েছেন, যখন আপনি বিশ্বাসে এই বাক্যটা মন দিয়ে শুনবেন তো আপনার শরীরে পরমেশ্বর কাজ করবে। আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে এই শক্তি কাজ করছে। এই বাক্য সত্যিকারই যে অসাধারণ, কোন সাধারণ অসাধারণ যে শক্তি ঈশ্বরের এই বাক্যের মধ্যে রয়েছে। তাই তিনি বাক্যকে পরমেশ্বর যে পাওয়ারফুল বলছেন, ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক, এই বাক্যকে জীবন্ত কার্য সাধক বলা হয়েছে। তো আপনি যখন বিশ্বাস করছেন আর এই বাক্যকে আপনি শুনছেন, তো আপনার জীবনে ঈশ্বর আর একটা পাপ ঈশ্বর ক্ষমা করে দিয়েছে। যখন আপনি বিশ্বাস করছেন আপনার পাপ তো ক্ষমা করে দিয়েছে, আর আপনি এই বাক্যে শোনার মাধ্যমে কি হচ্ছে, আর একটা প্রবলেম, অর্থাৎ ব্লেড, জানেন তো ব্লেড কি আছে না, দুই ধারে কি ধার আছে, তো সেরকম এই বাক্যে দুই ধারে ধার আছে। আপনার সমস্ত সমস্যাগুলো কি করবে, বিভেদ অর্থাৎ কাটতে থাকবে, একদম কাটতে থাকবে। তাই কি বলছে, দ্বিধার খর্ব অপেক্ষা তীক্ষ্ণ, ধার আছে, দুই সাইডে অস্ত্র কি ধার আছে, এবং প্রাণ ও আত্মা গ্রন্থি মর্যা, অর্থাৎ প্রাণ ও আত্মা। আপনি যে বিশাল একটা রোগের মধ্যে পড়ে আছেন, একটা সমস্যার মধ্যে পড়ে আছেন, বিশাল একটা ভাবনার মধ্যে পড়ে আছেন, হয়তো শরীরে এমন একটা রোগ হয়েছে যে হাড়ের ভেতরে বলে না, হাড়ের ভেতরে একটা যে মর্যা আছে, আর মর্যা কি আছে না, ওই মর্যার মধ্যে কি রোগ আছে কিছু। তো ঈশ্বর কি বলছে, হাড় ও গ্রন্থি মর্যা, অর্থাৎ এটাকে বিভেদ করতে পারো, অর্থাৎ ওই ভেতর থেকে ঈশ্বর আপনার ওই রোগটাকে টেনে বার করতে পারবে, যে এই ক্ষমতা আছে, ঈশ্বরের শক্তি আছে। পাওয়ারফুল বাক্য, ঈশ্বরের বাক্য যে আপনি শুনবেন আর হৃদয় বিশ্বাস করে যখন আপনি এটাকে ভরসা করবেন আর শুনবেন, তো সত্যি বলছি এই বাক্য আপনার জীবনে গ্যারান্টি কাজ করবে। আর ওই হাড়ের ভেতরে যে মর্যা রয়েছে, ওই মর্যার ভেতরে যা কিছু প্রবলেম আছে, যা কিছু সমস্যা রয়েছে, ঈশ্বর কি করবে, সমস্ত প্রবলেমকে টেনে বার করবে। বুঝতে পারছেন? তো ঈশ্বর এই জন্য বলছে কি, প্রাণ ও আত্মা গ্রন্থি মর্যা, অর্থাৎ আপনার যে মনের মধ্যে কোনো সমস্যা রয়েছে, এখানে এই সকল বিভেদ পর্যন্ত মর্মব্যাধি, অর্থাৎ মনের মধ্যে যে কোনো কুচিন্তা, কুভাবনা, টেনশন কি যা কিছু অসুচিতা রয়েছে মনের মধ্যে, এগুলো কি ঈশ্বর টেনে বার করতে পারে, এগুলোকে পরমেশ্বর সমস্ত কিছুকে আলাদা করতে পারে। ঈশ্বরের বাক্য এতটা পাওয়ারফুল, আপনি বিশ্বাসের মাধ্যমে আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবে যখন আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরকে বিশ্বাস করবেন, আর ঈশ্বর তখনই আপনার জীবনে কার্য করতে তিনি সম্পূর্ণভাবে কি প্রস্তুত, এবং ঈশ্বর আপনার জীবনে কাজ করে দিয়েছে। বুঝতে পারছেন? তো অবশ্যই আপনি বিশ্বাস করুন, আর এই বিশ্বাসের মাধ্যমে আপনি সম্পূর্ণ ঈশ্বরের কাছ থেকে আপনি আরোগ্যতা লাভ করবেন, যা ঈশ্বর আপনাকে সমস্ত কিছু দিক থেকে আরোগ্যতা ফিরিয়ে আনবেন। তাই তিনি কি বলছেন, যে
প্রাণ ও আত্মা, গ্রন্থি মর্যা, এই সকল বিভেদ পর্যন্ত মর্মবেদী হৃদয়ের চিন্তা। দেখুন আবার কি হৃদয়ের চিন্তা, মর্মবেদী ও হৃদয় চিন্তা, বিবেচনা, সূক্ষ্ম বিচারক। মনের এবং মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যা কিছু ভাবনা, চিন্তা, টেনশন, রোগ যা কিছু আছে, এই ঈশ্বরের বাক্য এতটা পাওয়ারফুল, যা আপনি শোনা মাত্রই আপনার শরীর সঙ্গে সঙ্গে পরিবর্তন আসবে। আপনি যখন এই যিশুর বাক্যকে বিশ্বাস করবেন, আপনি শুনবেন মনোযোগ সহকারে, তো সঙ্গে সঙ্গে এই বাক্য আপনার জীবনে কাজ করবে। কারণ প্রথমে ঈশ্বর বলে দিয়েছে, ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক। দেখুন, এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। দেখুন ঈশ্বরের বাক্য